প্লেটে এভাবে সাজিয়ে কাউকে যখন পরিবেশন করা হবে কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি ঘরে তৈরি করছো, আর কি দিয়ে তৈরি করছো তুমি মুখে না বললেও বুঝতে পারবে না। সবাই খেয়ে ভাববে যে তুমি দোকান থেকে কিনে এনেছো, কিন্তু দোকানের এই ভেজালযুক্ত খাবার না খেয়ে ঘরে একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পারো এই সুস্বাদু তোমার বিকেলের স্ন্যাক্স। তো এক কাপ গরম চায়ের সাথে কিন্তু দুর্দান্তভাবে জমে যাবে। তো এখানে আমি এঁচড় সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এঁচড়টা না বেশি সেদ্ধ করবে না, আর হাত দিয়ে অবশ্যই ম্যাশ করবে, কারণ এঁচড়ের যে ওই যে ভেতরের যে তোমার আঁশযুক্ত অংশটা আছে না, তাহলে কিন্তু তুমি যদি মিক্সিতে করো একদম পেস্ট হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। এবার দিয়েছি স্বাদ মতো নুন, গরম মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু চিনি, আর এখানে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। অবশ্যই এখানে জিরার গুঁড়াটা ভেজে তারপরে ইউজ করবে। এবার দিয়েছি চাট মশলা, আর দিয়ে দেবো এখানে কিছুটা না আমি কিশমিশ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, সেই কিশমিশটা ওই 6-7টা কিশমিশ। তারপরে দিয়েছি পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবার দিয়েছি ধনেপাতা, আর দিয়েছি 2 চা চামচ বেসন। বেসনটা কিন্তু যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবে। এবার হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করবে না। শুরুতে মনে হবে যেন ড্রাই, কিন্তু পেঁয়াজটা যখন মাখতে থাকবে দেখবে পেঁয়াজ থেকে কিন্তু তার নিজস্ব জলটা ছাড়বে, একদম পারফেক্টভাবে মাখা হয়ে যাবে। তো দেখো আমি পারফেক্টভাবে মেখে নিয়ে হাতে তেল মেখে এবার কাটলেটের আকারে প্রথমে গড়ে নেব। প্রথমে কিন্তু দেখলে মনে হবে না যে এগুলো কাটলেটের শেপ। তো আমি একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়ে তার উপরে রেখে দিয়েছি। এবার ওইগুলোকে না আমি কিছুটা সরিয়ে দিয়ে তারপরে দেখো ব্রেড ক্রাম্বের উপরে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ডিম বা কোনো কিছুর ময়দার ব্যাটার তৈরি করতে লাগবে না। এইভাবেই তোমরা এই ব্রেড ক্রাম্বের উপরে এই কাটলেটেরগুলো দিয়ে তারপরে কাটলেটের শেপটা করে নেবে। এঁচড় দিয়ে যে এত সুন্দর কাটলেট তৈরি করা যায় তোমরা না খেলে বুঝতেই পারবে না। এবার দেখো এভাবে আমি সুন্দর করে সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। 15 মিনিটের জন্য অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, তোমরা চাইলে এগুলো না স্টোর করে রেখে দিতে পারো। 10 মিনিটের মতো প্রথমে ডিপ ফ্রিজে রেখে তারপরে জিপার লকে করে স্টোর করে রাখবে। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ 2 সপ্তাহ আরামসে চলে যাবে। এবার তেল গরম করে একদম অল্প আছে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। আর এগুলো না এত সুন্দর, উপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট থাকবে। তো এইভাবে দেখো আমি সমস্ত কাটলেটগুলোকে ভেজে নেব একই পদ্ধতিতে। তোমরা এই রেসিপিটা অন্তত একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। আর বাড়িতে যদি অতিথি আসে অবশ্যই একবার অন্তত ওদের তৈরি করে খাইয়ে দেখো, কারণ যে খাবে সেই কিন্তু বারবার চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।